রাত প্রায় 12টা বাজে যাইছে আর এখনো সবাই বাইরে বসে আছে লাল চাঁদের জন্য আর আমার এই বানানো খাবারের জন্য সিঁড়িতে বসে বসে অপেক্ষা করতে আছে। এত রাতে বাইরে এই খাবার নিয়ে যাইতেছি ভূতেরে একটু লোভ দেখানোর জন্য। ওই দিন আমার সন্ধ্যা থেকে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু যে এগো কোনো ভয় নাই, চোখে ঘুম নাই আজকে। এত রাতে লাল চাঁদের লেগে বাইরে অপেক্ষা করতে আছে। এই যে মজা মজা করে পোড়া চিপস খাইতে আছে, তারা বরাবরই আমার হাতের খাবারের ফ্যান। আর আমার অবস্থা দেখো, ঘুরে পড়ে আমার চোখ দুইটা খালি লাল চাঁদই খুঁজতেছে। রাত 12টা বাজে গেছে আর আমরা এখনো বাইরে বসে বসে খাইতেছি আর চাঁদ খুঁজতেছি। এগুলাকে কখন আমি খাওয়ানে ফার্স্ট হইতে পারি না, একলাগে তিনজনে খাইতে পারলে শেষ মুহূর্তে লাগিয়ে যায় একটা, দৌড়াইয়া যেতে পারি না, সব মুড ভরিয়ে নিয়ে আইছে। কিন্তু চারটা কই উদাও হইলো ভাই রে ভাই, দরজা লাগাই আবার জানালা খুললে বইছি দেখার লাগে। আর এই দিন যে আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে চাঁদ মামায়, কতবার যে দরজা খুললে বেরোইছে এই ব্লাড মুন দেখার জন্য। খালি ফেসবুকেই দেখতে আসি, এই দেখা যাইতে আছে এখন লাল হইছে এখন, আর বাস্তবে যাইয়ে চাঁদই খুঁজে পাই না। কই এই লাস্ট বার আর একবারও বেরোম না, এই কইয়ে ঘর দিয়ে বেরোইছি। লাল চাঁদ সচককে দেখার কি পরিমাণে আশ থাকলে এতটাই তো ঘর দিয়ে বেরোই, বোঝো একটু। কিন্তু লাল চাঁদ তো ভালো, সাদা চাঁদও খুঁজে পাইতে আসি। আর এই একজনে মোবাইলের লাইট জ্বালাইয়ে চাঁদ খুঁজে। রাত 12টারও বেশি বাজে আর আমরা চাঁদের ছায়াও খুঁজে পাইতে আসি। দরজা লাগাই রাখছে আর আমি কি পরিমাণে বেহায়া, জানলা দিয়ে আবার উক্কা মারি না। আর দেখমই না, এখন অনেক রাত হয়ে গেছে, ওদিক তাকাই তো ভয় লাগে। ওই কোনায় আবার একটা তাল গাছ আছে, অনেক চেষ্টা করছি দেখার লাগে, কিন্তু যে আমার লাগে দেখা দিল না। দূর ঘুমাই নেই। এই যে মহাকাশের ফটোগ্রাফার জুবাইর ভাইয়ের পেজে আবার নজর রাখছি। পরে আর কি করবো, ফেসবুক লাইভে লাল চাঁদটা দেখলাম সরাসরি, আর দেখতে পারি নাই।